কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আমাদের ফ্রি আর্টিকেলশিপ করা সবচেয়ে বেশি উত্তম হবে? প্রায় অনেকজন একটা প্রশ্ন করে বারবার যে, ফ্রি আর্টিকেলশিপ করতে চাইলে আমরা কোথায় অনার্স করলে সবচেয়ে বেশি কার্যকরী হবে? অর্থাৎ আমরা কি এনইউ প্লাস ফ্রি আর্টিকেলশিপ করব? নাকি পাবলিক প্লাস ফ্রি আর্টিকেলশিপ? নাকি প্রাইভেট প্লাস ফ্রি আর্টিকেলশিপ? জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট, পাবলিক কোনটির পাশাপাশি ফ্রি আর্টিকেলশিপ করা আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম হবে? আমরা জানি আমাদের দেশে প্রায় প্রতি বছর লক্ষ, লক্ষ ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে না। আবার তাদের মধ্যে যারা অংশগ্রহণ করে তারা সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। যারা পাবলিকে সুযোগ পায়নি তাদের অধিকাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আর অল্প সংখ্যক ছাত্রছাত্রী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আমরা সকলে এটাও জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্য সবচেয়ে বেশি। তারপর আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মধ্যে তুলনা করি, তাহলে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলে কিন্তু সমান নয়। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের যে মূল্য, সেটা সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্য একই নয়। যে সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো খুব পরিচিতি লাভ করেছে, সুনামধন্য, সেগুলোর সার্টিফিকেটের মূল্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি। এখন আমরা যারা সিএ করতে চাই তারা জানি যে ফ্রি আর্টিকেলশিপ এর জন্য কোনো রকম ফার্মে জয়েন ছাড়াই আ সিএর যে থিওরির ৩ টা লেভেল সেখানে ১ম লেভেলটা শেষ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে ফার্মে যেহেতু জয়েন করতে হচ্ছে না এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী তাদের কিন্তু পাবলিকে বেশি ক্লাস করতে হয়। অ্যাটেন্ডেন্স থাকতে হয় অনেক বেশি। যেটা এনইউতে আর প্রাইভেটে না থাকলেও চলে কিন্তু পাবলিকে অনেক বেশি অ্যাটেন্ডেন্স থাকতে হয়। সেক্ষেত্রে তাদের জন্য একটা বিগ অপরচুনিটি যে কি তারা ফার্মে জয়েন করা ছাড়াই তাদের অনার্স চলাকালীন সময়ে তারা ফ্রি আর্টিকেলশিপ একটা লেভেল শেষ করতে পারবে। আর আমরা জানি যে প্রাইভেট, পাবলিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্য বেশি। সেক্ষেত্রে আপনি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, পাবলিকের পাশাপাশি আপনি ফ্রি আর্টিকেলশিপ করতে পারেন। এটা সবচেয়ে বেস্ট হবে। কিন্তু অনেকের সামর্থ্য নেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। তাহলে তারা কি করবেন? তারা কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে প্রফেশনাল অনার্স করায়। সেই বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি আপনি ফ্রি আর্টিকেলশিপ করতে পারেন। অর্থাৎ প্রথমত বলব যে পাবলিক প্লাস ফ্রি আর্টিকেলশিপ, দ্বিতীয়ত বলব যে সুনামধন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্লাস ফ্রি আর্টিকেলশিপ। কোনো সুনামধন্য যদি না হয় মোটামুটি রেঞ্জের মধ্যে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো প্রফেশনাল অনার্স করায়, আপনি সেই অনার্সের পাশাপাশি আপনি ফ্রি আর্টিকেলশিপ করতে পারেন। কেন প্রফেশনাল অনার্সের পাশাপাশি আপনি ফ্রি আর্টিকেলশিপ করবেন? কারণ প্রফেশনাল অনার্সের পড়ালেখা ইংরেজি ভার্সন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজগুলোর সমূহ রয়েছে, যে সমস্ত কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজের জন্য যে সমস্ত বই এবং সিলেবাস প্রকাশ করা হয়, প্রফেশনাল অনার্সের জন্য সে সমস্ত বই এবং সিলেবাস অনুসরণ করা হয়। যেহেতু সিএ থিওরি সব ইংরেজি, সেহেতু আপনার প্রফেশনাল অনার্স আপনার থিওরির জন্য খুবই কার্যকর হবে। অর্থাৎ যেহেতু সিএ পড়ালেখা সব থিওরি, প্রফেশনাল অনার্সও থিওরি। মানে কি ইংরেজি ভার্সন। সিইও ইংলিশ, প্রফেশনাল অনার্সের পড়ালেখাও ইংলিশ। যার কারণে আপনি ইংরেজিতে আরেকটু দক্ষ হবেন যদি আপনি প্রফেশনাল অনার্স করেন। তাহলে আপনার জন্য এটা সবচেয়ে উত্তম হবে আবার যে কি প্রফেশনাল অনার্স প্লাস সিএ ফ্রি আর্টিকেলশিপ। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা এবং ফ্রি আর্টিকেলশিপ এটা কি খারাপ? না ভাই কোনটাই খারাপ না। শুধুমাত্র তুলনা করলে ফ্রি আর্টিকেলশিপ এর জন্য কোন বিশ্ববিদ্যালয় বেস্ট হবে সেক্ষেত্রে ১ম এ বলব যে পাবলিক বিশ্ববিদ্যালয় প্লাস ফ্রি আর্টিকেলশিপ, দ্বিতীয়ত বলব কোন সুনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ফ্রি আর্টিকেলশিপ, তৃতীয়ত বলব প্রফেশনাল অনার্স প্লাস ফ্রি আর্টিকেলশিপ। সিরিয়াল বাই এই ৩ টা বললাম। পাবলিকের সার্টিফিকেটের মূল্য বেশি তাই দ্বিতীয়ত যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় সুনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেটের মূল্য অনেক। তার কারণে আর তৃতীয়ত বললাম যে আপনার প্রফেশনাল অনার্স প্লাস ফ্রি আর্টিকেলশিপ এটা বলার রিজন এটাই যে প্রফেশনাল অনার্সের পড়ালেখা ইংরেজি ভার্সনে হয় আর সিএ পড়াও ইংরেজি। যার জন্য আপনার এটা থিওরি পড়ার সময় খুবই ইফেক্টিভ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আমাদের সিএ ফ্রি আর্টিকেলশিপ ভর্তি হওয়া উচিত বা সিএ ফ্রি আর্টিকেলশিপ করা উচিত। পাবলিক প্লাস ফ্রি আর্টিকেলশিপ, সেকেন্ডলি হচ্ছে যে সুনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্লাস ফ্রি আর্টিকেলশিপ, তৃতীয়ত প্রফেশনাল অনার্স প্লাস ফ্রি আর্টিকেলশিপ। তো এখন অনেকেই যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু মোস্ট অফ হতে পারে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ফ্রি আর্টিকেলশিপ করতেছেন। তো তারা হয়তো বলবেন তাহলে কি আমাদেরটা কেন বলা হয়নি? ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্লাস ফ্রি আর্টিকেলশিপ এবং আর্টিকেলশিপের জন্য কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আর্টিকেলশিপ করলে সুযোগ সুবিধা হয়। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে এর যে একটা সুযোগ সুবিধা থাকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।